এই নাও দুধের পিঠা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নমস্কার। নমস্কার, মানে আসসালামু আলাইকুম। এটা কি রামচন্দ্রের বাসা? না না, এটা তো মুসলিম বাড়ি। আপনি মনে হয় ভুল ঠিকানা আসছেন। না, মানে আমি আসলে রামচন্দ্রকে খুঁজছিলাম। আরে না না, আপনার কোথাও ভুল হচ্ছে। এটা রামচন্দ্রের বাড়ি না, এটা রফিকুল ইসলামের বাড়ি। আরে না না, আমি তো ওনার সঙ্গেই দেখা করতে আসছি। ও, আপনি তার সাথে দেখা করতে আসছেন? সে তো এখন খাবার খাচ্ছে। আপনি একটা কাজ করুন, পাশের রুমে বসুন, সে আপনার সাথে একটু পর দেখা করবে। আরে তুমি কার সাথে কথা বলছো? কে আসছে? আরে একটা হিন্দু মেয়ে আসছে তোমার সাথে দেখা করতে। আমি বলেছি ড্রয়িং রুমে বসতে। তুমি খাবার শেষ করে তার সাথে একটু দেখা করো তো। কে কে আসছে আমার সাথে দেখা কর। রাম? কে রাম? আমি রাম না, আমি রফিক। কে আপনি? কার সাথে দেখা করতে আসছেন? রাম, আমি তোমার রিয়া। তুমি আমাকে চিনতে পারছো না? আর তুমি রফিক মানে? দেখো, আমি কিছু মনে করতে চাচ্ছি না। আমি যেটা বলছি ঠিক বলছি। আমার নাম রাম না, আমার নাম রফিক। আর তাছাড়া আমি বিয়ে করেছি, আমার একটা বাচ্চাও আছে। আর তুমি এভাবে এতদিন পরে, আমি কিছু বুঝতে পারছি না। তুমি প্লিজ চলে যাও। আর আমি এটা বুঝতে পারছি না, তুমি আমার ঠিকানা পেলে কোথায়, কিভাবে আসলে, আর কেন বা এসেছো এখানে এতদিন পর? আর দেখো, আমার অতীতে কি হয়েছিল আমি সেগুলো মনে করে আমার বর্তমান বা ভবিষ্যৎ আমি নষ্ট করতে চাচ্ছি না। তুমি প্লিজ, মানে কেউ শোনার আগে তুমি প্লিজ চলে যাও এখান থেকে। আর আমি তাছাড়া একটা জিনিস বুঝতেই পারছি না, মানে এতদিন পরে কেন, মানে টাকা পয়সা লাগবে, মানে টাকা পয়সার দরকার। ওকে ডান, আমি চেক লিখে দিচ্ছি, তুমি টাকার অঙ্কটা বসিয়ে নিও, কিন্তু প্লিজ মানে তুমি চলে যাও। মানে আমার বউ বাচ্চা আছে, জেনে গেলে আমার প্রবলেম হবে। রাম, আমি তোমার টাকা পয়সার জন্য তোমার বাড়িতে আসিনি। আর না তোমার বাড়িতে আমি থাকতে এসেছি, খেতে এসেছি। তুমি যে আমাকে ফেলে রেখে চলে আসছিলে না, আমি শুধু তোমাকে এক নজর দেখার জন্য তোমার বাড়িতে এসেছি। রাম, কি অপরাধ ছিল আমার? আমি তো শুধু তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমিও তোমাকে ভালোবেসেছিলে। তার প্রতিদান আজ তুমি আমাকে এই দিলে। একটা মানুষ নিজে ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য এক দেশ ছেড়ে অন্য দেশে এসে নিজের আত্মপরিচয় গোপন করে যে রামচন্দ্র থেকে রফিক হতে পারে, সেটা আমি তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। আজ তোমার একটা ভুলের কারণে আমি 7টা বছর বন্দি কারাগারে দিন যাপন করেছি। 3টে বছর ধরে তোমাকে আমি রাস্তায় রাস্তায় খুঁজেছি। আজ যখন আমি 10 বছর পরে তোমাকে কাছে পেলাম, তখন তুমি কি বলছো যে আমি বাড়ি থেকে বের হয়ে যাব। তুমি যে ভুল করেছো, সে ভুলের কখনো ক্ষমা হয় না রাম। মাঝখানে পড়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেল রাম, নষ্ট হয়ে গেল। ঠিক আছে রাম, আমি চলে যাব, আমি এখানে থাকবো না। তবে একটা কথা মনে রেখো, আমার সাথে তুমি যা করেছো, আমাকে কাঁদিয়েছো রাতের পর রাত, আমি আমার চিল্লানি, আমি আমার আর্তনাদ সব আমার উপরওয়ালা রেখে রাখছে। এটার ক্ষমা তুমি পাবে না। থাকো তুমি তোমার জীবন নিয়ে, তুমি তোমার সুখ নিয়ে। আমার কথা তোমার ভাবতে হবে না। দাঁড়াও, তুমি কোথাও যাবে না। রফিক, এই মেয়েটা কি বলছে? তুমি কি এই মেয়েটাকে চিনো? রফিক, চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? কি আর বলবে? আমি আর আমার মেয়ে কি ক্ষতি করেছিলাম তোমার, যার কারণে আমাদেরকে নীরবে ঠকালে? আচ্ছা, এই মেয়েটার কি দোষ ছিল যার কারণে এই মেয়েটাকে দিনের পর দিন তুমি ঠকিয়ে যাচ্ছ? তোমার শাস্তি তো তুমি একটু পরেই পাবে। আপু, আমি বাহির থেকে সবই শুনতে পেয়েছি, তবে তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনো ভাষা নেই। থাক বোন, আমি তোমাদের কাছে এখানে থাকতে আসিনি, আমি চলে যাব। তোমরা সুখে থাকো, আমি এটাই বলবো। থাক বোন, তুমি আমার কষ্টটা বুঝতে পেরেছো, এটাই আমার জন্য অনেক। তবে একটা কথা কি জানো, আমার মতো জানো অন্য কোনো মেয়ের জীবনে এরকম না হয়
যাকে আমার কষ্ট বোঝার দরকার ছিল সে বুঝলো না। রাম, আমি চলে যাচ্ছি, তবে একটা কথা মনে রেখো, যাকে তুমি ঠকিয়ে নিজেকে সুখী মনে করছো না, তার অভিশাপ যদি একবার তোমার লাগে তুমি ধ্বংস হয়ে যাবে। ভালো থেকো।